ইনজেকশন ফ্র্যাকশন যেটা আপনার 40% ছিল এখন আপনার 60% হয়ে গেছে। এনার সব রিপোর্ট যেটা আগে অনেকটা খারাপ ছিল ওই রিপোর্টগুলো সব আপনার নরমাল হয়ে গেছে। যতটা পারি আমি কন্ট্রোল করে রাখতে আছি। না ওষুধগুলো নিয়ে যাবেন, অসুবিধা নেই, ওষুধগুলো নিয়মিত খাবেন। উনি কিন্তু ওই জিনিসটাকে ভালো করে মেনেছেন, ওনার লাইফস্টাইল ভালো আছে। নমস্কার, নমস্কার। আপনার নাম কি? সুভাষচন্দ্র পাল। আপনার কি অসুবিধা হয়েছিল? আমার হার্টের প্রবলেম ছিল, মাঝখানটা খুব পেন হতো, সেই হিসাবে এখানে ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়েছিলেন তখন আপনার ব্লক বেরিয়েছিল। ব্লক বেরিয়েছে, 99% ব্লক বেরিয়েছে। ওই ব্লকটাকে আমরা হ্যাঁ, খুলে দিয়েছিলাম হ্যাঁ। স্টেন্ট মাধ্যমে। তার আগে আপনার কি সমস্যা ছিল? আপনি কি নেশা ফেশা করতেন? হ্যাঁ, স্মোকিং করতাম, ড্রিঙ্কসও করতাম, মাঝে মাঝে খারাপ না, করতাম। তো কিন্তু এখন এখন আর কিছু করছি না, কোনো স্মোকিং এ একদমই হাতের কাছে বাইরে যাচ্ছি। আর ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস কিছু কোনো নেশা করছেন না? প্রচুর নেশা করছি। মানে নিজেকে একদম নিজেকে গুছিয়ে একদম নিয়েছেন। যতটা পারি আমি কন্ট্রোল করে রাখতে আছি। সেটা বাইরে থেকেও বলছে তুমি এতটা প্রিপারেশন নিচ্ছ, আমাকে হ্যাঁ বাঁচতে গেলে কিছু করতে হবে। আমার এরকম প্রিপারেশন নিতে হবে, কিন্তু কারণ কি তোমাদের উপরে সমস্ত কিছু ফেলে তো যাওয়া যাবে না। ছেলে বিয়ে করেছি, ছেলের ঘরে গিয়েছে, মেয়েও আমাকে নৈহাটি থেকে বলছে বাবা একদম বয়স হয়েছে, ড্রিঙ্কস ছেড়ে দাও। আমি ড্রিঙ্কস ছেড়ে দিচ্ছি। অপারেশন করার পর, আপনার দাঁতে অপারেশন করার পর আমার ছেলে বললো কোনো স্মোকিং করবো না। তারপরে থেকে আমি একদম স্মোকিং করি না। আমার বন্ধুরা আমাদের সারে যে ধর একটা সিগারেট থাকবে, নো থ্যাঙ্কস, আমি কোনো সিগারেট খাবো না। তো ওই জন্য আমরা দেখলাম এনার সব রিপোর্ট যেটা আগে অনেকটা খারাপ ছিল ওই রিপোর্টগুলো সব আপনার নরমাল হয়ে গেছে। ইনজেকশন ফ্র্যাকশন যেটা আপনার 40% ছিল এখন আপনার 60% হয়ে গেছে। এনার কোলেস্টেরল নরমালে চলে এসেছে, সব ফাংশন, প্রেশার সব আর সবই কাজকর্ম করতে পারছেন না? হ্যাঁ, কোনো প্রবলেম, সব কাজকর্ম। আমার যে জুয়েলারি লাইন, সোনার কাজ, সেও কম বেশি হচ্ছে। এখন তো মার্কেটে সোনার দামটা খুব প্রচন্ড হাই, হ্যাঁ, 1,62,65 হয়ে যাচ্ছে প্রথম টাইম, তাও কম বেশি। কিন্তু হাঁটা চালা সব, হাঁটা চলা, সাইকেল চালানো সবই চলছে। সাইকেলও চালাচ্ছেন? হ্যাঁ, সাইকেল বাহ। চালাচ্ছি, আমি 3 তলায় উঠে যাচ্ছি। আপনি কোনো জায়গায় বেড়াতেও গেছিলেন? হ্যাঁ, নবদ্বীপ, বৃন্দাবন গেছিলাম। বৃন্দাবন গেছিলেন? হ্যাঁ, আপনাকে বলে গেলাম যে স্যার আমি যাব, তো অসুবিধা না ওষুধগুলো নিয়ে যাবেন, অসুবিধা নেই, ওষুধগুলো নিয়মিত কিন্তু খাবেন। আমি শুনছি ওখানে কন্ট্রোল করে সেইভাবে ওষুধগুলো খেয়েছি, পর যেটা খাওয়ার খেয়েছি, ওখানে কোনো রিস্ক খাই না গেছি যে। আপনি পুরো নিয়ম মেনে চলছেন, হ্যাঁ, পুরো ওই জন্য আপনি সুস্থ আছেন। সুস্থ আছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন একটা সিনিয়র সিটিজেন মানুষ যার হার্ট অ্যাটাক হয়েছিল 1 বছর আগে, ওনার 99% ব্লক ছিল, ওর মধ্যে স্টেন্ট লাগানো হয়েছিল। স্টেন্টটা আমরা বলি সবসময় লাইফস্টাইলটাকে ঠিক করতে লাগে আর ওষুধটাকে নিয়ম মেনে খেতে লাগে। উনি কিন্তু ওই জিনিসটাকে ভালো করে মেনেছেন, ওনার লাইফস্টাইল ভালো আছে, উনি ওষুধও টাইমে খাচ্ছেন। এখন উনি পুরো ফিট ফাইন আছেন, সব জায়গায় ঘুরছেন, বৃন্দাবন ঘুরে আসলেন আর সব কিছু কাজকর্ম করছেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি কি নিয়ম মেনে চলুন, ওষুধটা টাইমে খান, দেখবেন আপনি পুরো সুস্থ থাকবেন, কোনো প্রবলেম হবেই না। কিন্তু মানুষ যখন এই নিয়মগুলো মানে না তখনই কিন্তু ওনাদের এই আবার ব্লক চলে আসে, আবার হার্ট অ্যাটাক হয়, বাইপাস করতে লাগে আর এইসব সমস্যাগুলো আসে। তাহলে আপনারাও নিয়ম মানুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, নমস্কার। নমস্কার।